আসসালামু আলাইকুম। এএসএফ কালার ফিশ ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম আমার ব্ল্যাক মস্কো গাপ্পির বিষয় নিয়ে। তো ব্ল্যাক মস্কো গাপ্পি আজকে ফ্রাই দিচ্ছে। তো আজকে আপনাদের সামনে কথা বলবো যে এই শীতে আপনারা গাপ্পি মাছ বিট করাবেন নাকি করাবেন না। তো এই বিষয় নিয়ে তো চলুন শুরু করা যাক। তো প্রথমত বলবো যে গাপ্পি মাছ ঠান্ডা পানিতে হয় না, শীতে এরা মারা যায়। তো যাদের হিটার আছে, যারা হিটার ইউজ করবেন তারা তো গরমকালের মতোই বিট করাতে পারবেন। আর যাদের হিটার নাই তাদের উচিত যে মাছগুলোকে ওদের মতো ছেড়ে দিতে। তো ওদের মতো ওরা বিট করলে করবে, না করলে না করবে। এমনিতেই ওরা শীতকালে মুভমেন্টটা কম করে, সারভাইভ কম করে। তো আপনি যদি ওদেরকে প্রেশার দিয়ে বিট করাইতে যান তাহলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওদেরকে ওদের মতো রেখে দিন, তাহলে কি হবে, ওরা যখন মন করবে তখন বিট করবে, আর না মন হলে বিট করবে না। আর আপনি যদি প্রেশার দিয়ে ওদেরকে বিট করাইতে যান, দেখা যাচ্ছে মাছটা অসুস্থ হয়ে যেতে পারে, মাছটা মারা যেতে পারে। আর ন্যাচারালভাবে শীতকালে বিট করালে ভালো হয়। কোনো প্রকার ব্রিডিং বক্স ইউজ না করে, ওদেরকে ব্রিডিং বক্সে দিয়ে বিট না করিয়ে ন্যাচারালভাবে বিট করানো এখন উত্তম। ওদেরকে শুধু রেখে দিন, আর ওরা এমনি এমনি বিট করবে। তো ন্যাচারালভাবে প্লান্ট দিয়ে রাখুন অতিরিক্ত। যখন ওরা ফ্রাই দিবে তখন বাচ্চাগুলো প্লান্টের ভিতরে থাকবে। আর আপনি যখন সময় পাবেন তখন করতে পারবেন, মাছগুলোকে ফ্রাইগুলোকে কালেক্ট করে নিতে পারবেন। আর আপনারা পানিতে প্রচুর পরিমাণে এরকম পানা দিয়ে রাখুন। পানা দিয়ে রাখুন, তাহলে কি হবে, ডাইরেক্টলি যে কুয়াশাটা পানিতে হিট করবে না, যাতে করে আপনার পানি দ্রুত ঠান্ডা হবে না। তো আপনারা প্লান্টটা দিয়ে রাখুন বেশি করে, যাতে করে ডাইরেক্ট কুয়াশাটা যেন পানিতে হিট না করে, তাহলে আপনার মাছগুলো সুস্থ থাকবে। আর চেষ্টা করবেন বেশি পরিমাণে হর্ন, ডেন্সা এরকম জাতীয় প্লান্টগুলো বেশি দিয়ে রাখতে। তাহলে কি হবে, শীতকালে পানি ঠান্ডা হয়ে যায়, যার কারণে পানির অক্সিজেন লেভেলটা অনেক কম থাকে। তো অনেকে আছে যারা সারা রাত এয়ার পাম্প চালায় রাখে, অনেকে আছে আবার এয়ার পাম্পগুলো চালায় না। তো যারা এয়ার পাম্প চালায় রাখে তাদের জন্য সুবিধা, আর যারা এয়ার পাম্প চালায় না তাদের জন্য হলো যে আপনারা বেশি পরিমাণ হর্নট দিয়ে রাখুন অথবা ডেন্সা দিয়ে রাখুন, যাতে করে পানির অক্সিজেনটা ঠিক থাকে। কারণ পানি ঠান্ডা হয়ে গেলে পানির অক্সিজেনটা কমে যাবে, তখন মাছ অসুস্থ হয়ে মারা যেতে পারে। তো আপনারা পানিতে বেশি করে প্লান্ট দিয়ে রাখুন, যাতে করে মাছগুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায়। আর পানিতে 3-4 দিন পর পর একটু একটু করে লবণ ইউজ করুন, যাতে করে পানিটা গরম থাকে, আর কোনো প্রকার ব্যাকটেরিয়া না হয়। এই শীতে অনেকেই প্যারাসাইটের সম্মুখীন হবে। তো আমি দুইটা প্যারাসাইট, কমন যে দুইটা প্যারাসাইট শীতে দেখা যায়, সে প্যারাসাইটের নামটা বলছি। তো একটা দেখা যায় ইন্টাল প্যারাসাইট, মাছ বেবি দেওয়ার পরে অথবা বেবি দেওয়া বাদে চিকন হয়ে মারা যায়। আর একটা প্যারাসাইট আপনার ফাঙ্গাস, যে প্যারাসাইটটা আছে, ফাঙ্গাস প্যারাসাইটটা মাছের হলে লেজে আর কানে হয়। ইন্টাল যে প্যারাসাইটটার কথা এবার বলি। ইন্টাল প্যারাসাইটটা এর থেকে বাঁচার উপায় হাউসের নিচে কোনো প্রকার ময়লা রাখা যাবে না। যেসব নোংরাগুলা মাছ করে অথবা অতিরিক্ত খাবার দেওয়ার পরে যে নোংরাগুলা হয়, এইগুলা এর থেকেই ইন্টাল প্যারাসাইটটা হয়। তো নিচে সবসময় সাইফন দিয়ে অথবা যে কোনো পাইপ দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে রাখতে হবে, যাতে করে নিচে কোনো ব্যাকটেরিয়া না হয়, তাহলে আপনার মাছ সুস্থ থাকবে, ইন্টাল প্যারাসাইটটা হবে না। আর ফাঙ্গাসের জন্য লবণ, মিথেন ব্লু এইগুলা 3 দিন পর পর ইউজ করবেন।
পানিটা মেইন পরিষ্কার করে রাখতে হবে, যাতে করে নিচে কোনো ব্যাকটেরিয়া না হয়। তাহলে আপনার মাছগুলো সুস্থ থাকবে আর অসুস্থ হয়ে মারা যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দিবেন আর সবার কাছে শেয়ার করে দিবেন।